একটা ফাঁকা কাপড়, কিছু রঙিন সুতো, আর আমার হাতে একটা সূচ। প্রতিবার যখন সূচটা কাপড়ে ঢোকাই, মনে হয় আমি শুধু সেলাই করছি না, একটা গল্প লিখছি। আজ সেই গল্প শুরু করলাম ছোট্ট কিছু রেণু দিয়ে। প্রথমে সুই দিয়ে ছোট ছোট গিঁট বেঁধে তুললাম ফুলের মাঝখানের রেণুগুলো, যেন এক একটা শিশির বিন্দু জমে আছে ফুলের গভীরে, যেন তারা কথা বলছে, হাসছে। প্রতিটি ফ্রেঞ্চ নাট যেন এক একটা আনন্দের ছোট্ট বিন্দু। এবার শুরু হলো বড় ফুল তৈরির কাজ। সূক্ষ্মভাবে সুতো পেঁচিয়ে একটার পর একটা স্তর যোগ করে ফুটিয়ে তুললাম কমলা আর হলুদ গোলাপ। রিবন রোজ স্টিচ এর জাদুতে তারা যেন জীবন্ত হয়ে উঠল। একটা রং যেন গোধূলির মিষ্টি আভা, আর একটা যেন ভোরের প্রথম আলো। একপাশে ছোট্ট নীল ফুলটা ফুটিয়ে তুললাম শাটিন স্টিচ দিয়ে। সুতো দিয়ে মসৃণভাবে পাপড়িগুলো ভরলাম, যেন তার কোমলতা অনুভব করা যায়। প্রতিটি টান যেন ফুলের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। নীল ফুলের মাঝখানে আবারও ফ্রেঞ্চ নাট স্টিচ দিয়ে দিলাম ছোট্ট রেণু, যেন সে তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়। একটা ফুল যেন তখনই প্রাণ পায় যখন তার হৃদয় ভরা উজ্জ্বলতা থাকে। এবার চারপাশে ছোট ছোট গোলাপি ফুল ছড়িয়ে দিলাম লিচি টিচি স্টিচ দিয়ে, যেন তারা বাতাসে দুল খাচ্ছে, যেন তারা বড় ফুলগুলোর বন্ধু হয়ে চারপাশে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট ছোঁয়া, কিন্তু পুরো নকশাটাকে এক অনন্য সৌন্দর্য এনে দিল। এবার এলো পাতার পালা। পাতাকে প্রাণবন্ত করতে ফিশবোন স্টিচ ব্যবহার করলাম। প্রতিটি সুতো এমনভাবে বসালাম যেন পাতার শিরাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে, যেন প্রকৃতির আসল সৌন্দর্য ধরা পড়ে সুতোর টানি। সবশেষে স্টেম স্টিচ দিয়ে টিয়া রঙের ডাল তৈরি করলাম, যাতে ফুলগুলো একসঙ্গে থাকে, যেন তাদের একটা ভিত্তি থাকে। প্রতিটি বাঁকা রেখায় ছিল সূক্ষ্ম ছোঁয়া, যেন পুরো ডিজাইনে একটা প্রাণ সঞ্চার হয়। একবার পুরো নকশাটা দেখে মনে হলো যেন সুতো নয়, প্রতিটি সেলাইয়ে আমি আমার অনুভূতি বুনেছি। প্রতিটি ফুলের মাঝে ছিল আমার ভালোবাসা, আমার যত্ন। যেন আমি শুধু সূচিকর্ম করিনি, বরং একটা গল্প এঁকেছি যা কখনো মুছে যাবে না। এই সূচিকর্ম কেবল একটা ডিজাইন নয়, এটা আমার হৃদয়ের এক টুকরো, যা সুই সুতো দিয়ে ভালোবাসার ভাষায় লেখা।